দেশের অর্থনীতি এমনিতেই গভীর সংকটে আছে। মূল্যস্ফীতি বেড়ে আবার 10% কাছে। উচ্চ পণ্যমূল্য দেশের সাধারণ মানুষের কষ্ট বাড়াচ্ছে। কয়েক বছর ধরেই দেশে বিনিয়োগ নেই। ব্যবসা বাণিজ্যও একরকম স্থবিরতা চলছে। রপ্তানি আয় কমছে। অর্থনীতির সবচেয়ে বড় সরবরাহকারী ব্যাংক ব্যবস্থা এখনও নড়বড়ে অবস্থায় আছে। এ অবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অর্থনীতির এসব ক্ষত আরো গভীর করে তুলবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে নতুন 5 ধাক্কা পড়েছে। জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে পরিবহন খাতে। ট্রাক, বাস ও নৌ পরিবহনের ভাড়া বাড়লে বাজারে চাল, ডাল, সবজি ও ভোজ্যপণ্য, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়ে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদন অনুযায়ী খাদ্যপণ্যের বৃদ্ধির ফলে সার্বিক মূল্যস্ফীতি ডিসেম্বর 8.49% থেকে বেড়ে জানুয়ারিতে 8.58% পৌঁছেছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পেও মধ্যপ্রাচ্যের সামুদ্রিক রুটের উপর অনেকটাই নির্ভরশীল। ইউরোপ ও উত্তর আমেরিকায় পণ্য পাঠানোর জন্য বাংলাদেশের জাহাজগুলো সাধারণত লোহিত সাগর ও সুয়েজ খাল ব্যবহার করে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এই পথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যেতে পারে। দেশে অনেকদিন ধরেই শিল্প খাতে গ্যাস সংকট তীব্র। টেক্সটাইল, তৈরি পোশাক, সিরামিক ও স্টিল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, এলএনজির আমদানি ব্যাহত হলে শিল্প খাতে গ্যাস সরবরাহ আরও কমে যেতে পারে। এতে উৎপাদন কমে যাবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানেরও নেতিবাচক প্রভাব পড়বে। দেশের কৃষি উৎপাদনের একটি বড় অংশ নির্ভর করে আমদানি করা সারের উপর। কাতার, সৌদি আরব ও ওমান থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ ইউরিয়া সার আমদানি করে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে সারের সরবরাহ ব্যাহত হতে পারে এবং দাম বাড়তে পারে। এতে কৃষি উৎপাদন ব্যয় বেড়ে যাবে এবং এতে দীর্ঘমেয়াদের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। দেশের বৈদেশিক মুদ্রার আয়ের প্রায় 50 থেকে 60% আসে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের মতো দেশের সংঘাত ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। অনেক শ্রমিক বাধ্য হয়ে দেশে ফিরতে পারেন। এতে রেমিটেন্স প্রবাহ কমে গেলে ডলারের বিপরীতে টাকার মান কমে যেতে পারে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ তৈরি হবে। আজাদ ফারুক, সময়ের আলো।